হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু লেটস সিম্পলি ইউটিউব চ্যানেল। আমি আদিত্য শাহ, তোমাদের ম্যাথমেটিক্স মেন্টর। আজকে আমাদের টপিকের নাম হলো কমপ্লেক্স নাম্বারস। আবার একটি গুরুত্বপূর্ণ টপিক ডাব্লিউজেই পরীক্ষার জন্য। তো তাহলে শুরু করা যাক। ওকে, if the vertices of a square are z1, z2, z3 and z4 taken in anti-clockwise order, then z3 equals to option A, option B, option C and option D. তাহলে এখানে কি বলছে, চারটি কমপ্লেক্স নাম্বার z1, z2, z3 এন্ড z4 কে অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডারে আমি নিয়েছি। দেখা যাক, আগে একটা স্কোয়ার ড্র করা যাক। অ্যান্টি ক্লকওয়াইজ অর্ডার অর্থাৎ এটা এই অর্ডার নিতে হবে, z1, z2, z3 এন্ড z4 টেকেন অ্যান্টি ক্লকওয়াইজ, দেন z3 আর এর সাথে z1, সব অপশনে z1 z2 আছে, z1 z2 এর আছে, সব অপশনে z1 z2 পাবে। z3 এর z1 আর z2 এর সাথে কি সম্পর্ক সেটা আমাদের বের করতে হবে। তাহলে একটা কনসেপ্ট অফ রোটেশন বলে একটা কনসেপ্ট হয়, সেটা আগে তোমাদের শেখাই। দেখো, কোনিস মেথড, যেটা আমরা বলি কনসেপ্ট অফ রোটেশন। এটাতে বলা হয়েছে যে দুটো ভেক্টর, আচ্ছা তার আগে ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশনে তোমাদের বলে দিই। একটা কমপ্লেক্স নাম্বারের ভেক্টোরিয়াল রিপ্রেজেন্টেশন বা ভেক্টর রিপ্রেজেন্টেশন রিপ্রেজেন্টেশন অফ কমপ্লেক্স নাম্বার, সিএন মানে কমপ্লেক্স নাম্বার। ধরো এটা আমাদের আর্গান প্লেন বা কমপ্লেক্স প্লেন, এটা আমার এক্স অ্যাক্সিস, রিয়েল অ্যাক্সিস, এটা আমার আই ওয়াই অ্যাক্সিস অর্থাৎ ইমাজিনারি অ্যাক্সিস। এখানে দুটো ভেক্টর আছে, সে আমার আছে এখানে z1, এখানে আছে z2, এরকম দুটো পয়েন্ট আছে। এবার z1 আর z2 কে আমি জয়েন করলাম, z1 z2 কে আমি জয়েন করলাম। এই z1 z2 কে ধরা যাক এর ডিরেকশনটা আমার z2 দিকে হচ্ছে। তাহলে এই যে এইটা হচ্ছে আমার একটা ভেক্টর হিসেবে ধরা যায়। এই z1 z2 কে একটা ভেক্টর হিসেবে ধরা যায়, যেখানে এই ভেক্টরটার ডাইরেকশন হচ্ছে আর্গুমেন্ট অফ z2 মাইনাস z1, আর ম্যাগনিটিউড হচ্ছে মড অফ z2 মাইনাস z1। আচ্ছা, আমরা z2 মাইনাস z1 কেন করলাম? যখন আমরা ভেক্টর রিপ্রেজেন্টেশন করি তখন যে দিকটা ডিরেকশন শো হচ্ছে ওটাকে আমরা বলি হেড, হেড বা মাথা, আর পিছনের দিকটাকে আমরা বলা হয় টেল। এটা হেড থাকলে অবশ্যই এটা টেল থাকবে। ভেক্টর রিপ্রেজেন্টেশনে সবসময় আমরা হেড মাইনাস টেল করি, অর্থাৎ এই ভেক্টরটিকে আমরা নাম দেব z2 মাইনাস z1, আর এর ম্যাগনিটিউড হচ্ছে মড অফ z2 মাইনাস z1, আর ডিরেকশন হচ্ছে আর্গুমেন্ট অফ z2 মাইনাস z1। তাহলে দুটো কমপ্লেক্স নাম্বার z1 z2 কে আমি ভেক্টর হিসেবে রিপ্রেজেন্ট করলাম z2 মাইনাস z1 দিয়ে, যেখানে তার আর্গুমেন্টটা তার হচ্ছে ডিরেকশনকে রিপ্রেজেন্ট করে, আর তার মডুলাসটা তার ম্যাগনিটিউড রিপ্রেজেন্ট করে। কারণ একটা ভেক্টরকে ভেক্টর তখনই বলবো যা একটা ম্যাগনিটিউড থাকবে আর একটা ডিরেকশন থাকবে। এটা হচ্ছে আমার ভেক্টর রিপ্রেজেন্টেশন। এবার কোনিস মেথডে আমরা ফিরে আসি। কোনিস মেথড বলে, ধরো আমার কাছে এরকম কো ইনিশিয়াল দুটো ভেক্টর আছে বা কো ইনিশিয়াল দুটো কমপ্লেক্স ভেক্টর আছে। কো ইনিশিয়াল মানে তাদের স্টার্টিং পয়েন্টটা সেম। আমি এটাকে নাম দিলাম z1, একটা এটিকে z1 z2, আর একটা z1 z3। কো ইনিশিয়াল, এদের স্টার্টিং পয়েন্টটা কিন্তু সেম, কো ইনিশিয়াল হতে হবে, এদের কি হতে হবে? কো ইনিশিয়াল। আর এরা অ্যান্টি ক্লকওয়াইজ সেন্সে থিটা ডিগ্রিতে আছে। তাহলে কোনিস মেথড এটা বলে যে যদি আমি z1 মাইনাস z2 কে
ইউনিট ভেক্টর বানিয়ে দিই। আমি কোনো একটা ভেক্টরকে ইউনিট ভেক্টর হিসেবে কী করে লেখা যায়? কোনটা ভেক্টরের ইউনিট ভেক্টর এ ক্যাপ ইকুয়ালস টু ওই ভেক্টর বাই ওই ভেক্টরের মডিউলাস। ঠিক আছে, জানি আমরা এটা। তাহলে z2 মাইনাস z1 এর ইউনিট ভেক্টর কি হবে? মড অফ z2 মাইনাস z1 ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা যদি করা হয়, থিটা হচ্ছে অ্যাঙ্গেল বিটুইন দ্য ভেক্টরস, তাহলে আমরা কোন ভেক্টরটি পাবো? z3 মাইনাস z1 বাই মড অফ z3 মাইনাস z1। এটা হচ্ছে আমাদের কোনিস মেথডের ফর্মুলা। এক্সপ্লেন করা যাক এটা কি কি বলেছে, যে z2 মাইনাস z1 আমার একটা ভেক্টর আছে, হেড মাইনাস টেল করেছি, z2 মাইনাস z1 একটা ভেক্টর আছে যাকে আমি ইউনিট ভেক্টরটাকে বানাবো। ইউনিট ভেক্টরকে বানালাম ওই ভেক্টরকে দ্বারা মডুলাস দিয়ে ডিভাইড করে, যেটা আমি যদি রোটেট করি থিটা থিটা অ্যাঙ্গেল দিয়ে রোটেট যদি করা হয় ওটাকে কোন দিকে? অ্যান্টি ক্লকওয়াইজ দিকে, তাহলে আমি z3 মাইনাস z1 ভেক্টরটি পাবো। কি বলেছি? z2 মাইনাস z1 একটা ভেক্টর আছে, ওটাকে ই টু দি পাওয়ার আই থিটা মাল্টিপ্লাই, অর্থাৎ ই টু দি পাওয়ার আই থিটা মাল্টিপ্লাই করার কথা মনে হচ্ছে যে থিটা ওই ভেক্টরটিকে রোটেট করা হচ্ছে। এই z2 মাইনাস z1 ভেক্টরটিকে থিটা ডিগ্রিতে রোটেট যদি করা হয় অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে, আমি কোন ভেক্টর পাবো? z3 মাইনাস z1 ভেক্টরটি পাবো। এটা হচ্ছে আমার কোনিস মেথড। এবার আমরা চলে আসি আমাদের কোয়েশ্চেনে। কোয়েশ্চেনে কি বলেছে যে আমার z1 z2 আর z3 রিলেট করতে বলেছে, তাই আমি এখানে একটা ডায়াগোনাল ড্র করি। ওকে, এবার দেখা যাক। আমি দেখতে পাচ্ছি যে যদি আমি এই একটা ভেক্টর নিই, এই z1 z2 আর z3 z3, আমি দেখতে পাচ্ছি এই অ্যাঙ্গেলটা আমাদের কত? π/4, কারণ স্কোয়ারের একটা অ্যাঙ্গেল π/2 আর এটা ডায়াগোনাল, সেটাকে বাইসেট করবে π/4। তাহলে আমি কি দেখতে পাচ্ছি যে z1 z2 কে যদি আমি অ্যান্টি ক্লকওয়াইজে π/4 অ্যাঙ্গেলে রোটেট করি, আমি z1 z3 ভেক্টরটি পাচ্ছি। তাহলে লেখা যাক কোনিস মেথড দিয়ে। কি করবো সবার ফার্স্টে? সবার ফার্স্টে আমরা করবো ইউনিট ভেক্টর আগে বানাতে হবে এটাকে। কাকে কাকে রোটেট করছি? z1 z2 কে। z2 হেড মাইনাস টেল, z2 মাইনাস z1 বাই মড অফ z2 মাইনাস z1 ইন্টু ই টু দি পাওয়ার আই π/4, কারণ π/4 রোটেট করছি, z2 মাইনাস z1 কে π/4 অ্যাঙ্গেলে রোটেট করছি অ্যান্টি ক্লকওয়াইজ ভাবে। তখন আমি কি পাচ্ছি? z3 মাইনাস z1 ভেক্টরটি পাচ্ছি, মড অফ z3 মাইনাস z1। এবার দেখো z2 মাইনাস z1 কি হচ্ছে? এইটা এই দূরত্ব, এই ডিস্টেন্সটা হচ্ছে z2 মাইনাস z1। এটাকে ধরা যাক এই বাহুর দৈর্ঘ্য, এই স্কোয়ার হচ্ছে a। তাহলে ডায়াগোনালের লেন্থ কি হবে? a√2। ডায়াগোনাল লেন্থ কি হবে? a√2। তাহলে এখানে যদি পুট করা যায় যে z2 মাইনাস z1 বাই a, আর ই টু দি পাওয়ার i π/4, ই টু দি পাওয়ার i π/4 মানে ই টু দি পাওয়ার i থিটা মানে আমরা কি জানি? ই টু দি পাওয়ার i থিটা মানে আমরা জানি cos থিটা প্লাস i সাইন থিটা। এবার π/4 পুট করা হলে আমরা কি পাবো? এখানে cos π/4 হচ্ছে 1/√2 প্লাস i সাইন π/4 হচ্ছে 1/√2 ইকুয়ালস টু আমার z3 মাইনাস z1 বাই মড অফ z3 মাইনাস z1। এটা আমরা কি বের করেছি? a√2, এই ডিস্টেন্সটা a√2। এখান থেকে আমরা a আর a ক্রস করে দেবো। নেক্সট পেজে যাওয়া যাক। z2 মাইনাস z1, z2 মাইনাস z1 ইন্টু 1/2 কমন নিই, 1 প্লাস, এখান থেকে আমরা কমন নিই 1/√2। তাহলে কি পেলাম? 1 প্লাস i ইকুয়ালস টু হচ্ছে z3 মাইনাস z1 বাই √2, z3 মাইনাস z1 বাই √2। এখান থেকে আমাদের কার ভ্যালু বের করতে হবে? z3 ভ্যালু বের করতে হবে। √2 আমরা কেটে দিলাম।
এটা আমার z1 ছিল, z2 ছিল, সরি, z2 মাইনাস z1। এবার আমরা কিছু করবো না, জাস্ট মাল্টিপ্লাই করবো, ঠিক আছে। দেখো, z2 ইন্টু 1 প্লাস i মাইনাস z1 মাইনাস i z1 ইকুয়ালস টু পাচ্ছি z3 মাইনাস z1। এই z1 এই z1 আমরা ক্রস করেছি, তাহলে z3 এর ভ্যালু আমরা কি পাচ্ছি, মাইনাস অফ i z1 প্লাস z2 ইন্টু 1 প্লাস i, z3 equals to minus i z1 plus z2 into 1 plus i। কোন অপশনটি কারেক্ট হচ্ছে, মাইনাস i z1 plus z2 into 1 plus i, অপশনটি ইজ আওয়ার কারেক্ট আনসার। তাহলে এই কোয়েশ্চেনে আমরা কি শিখলাম, কোনিস মেথড, আর সেটা অ্যাপ্লাই করেও দেখলাম। এখানে এটা বলার আগে আমি কিছু তোমাদের কনসেপ্ট করব, এটা জমেট্রি নিয়ে। দেখো, মন দিয়ে দেখবে সবাই। জমেট্রি অফ কমপ্লেক্স নাম্বারস, জমেট্রি অফ কমপ্লেক্স নাম্বারস। দেখো, জেড একটা পয়েন্ট আমি নিয়েছি এক্স প্লাস আই ওয়াই, এটাকে আমি একটা আর্গান প্লেনে বা কমপ্লেক্স প্লেনে পয়েন্ট এক্স কমা ওয়াই হিসেবে কনসিডার করতে পারি। অর্থাৎ এই আর্গান প্লেনে এক্স ওয়াই ওয়াইতে এই পয়েন্টটা হবে আমার এক্স কমা ওয়াই, বা এই পয়েন্টটাকে কি বলতে পারি, জেড। তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বার আর্গান প্লেনে কি একটা পয়েন্ট, এটা হচ্ছে আমাদের ফার্স্ট জিনিস। সেকেন্ড কি, মড জেড। মড জেডের ভ্যালু আমরা কি জানি, রুট ওভার অফ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এবার এই পয়েন্টটা যদি এক্স কমা ওয়াই হয়ে থাকে, তাহলে আমরা জানি এই লেন্সটা যেটা হবে, এই লেন্সটা হবে আমার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। কারণ এতটা আমার ওয়াই, আমার এক্স, এই লেন্সটা আমার পাইথাগোরাস থিওরেম দিয়ে রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে মড জেড এর অর্থ হচ্ছে আমরা কি দেখতে পেলাম, তাহলে যে কোনো কমপ্লেক্স নাম্বার একটা পয়েন্ট ইন কমপ্লেক্স প্লেন, আর মড জেড হচ্ছে ডিস্টেন্স অফ জেড ফ্রম কোথা থেকে, এই ডিস্টেন্স 0,0, জেড ফ্রম অরিজিন। এবার আমরা দেখি নেক্সট জিনিস, সেটা হচ্ছে এবার দেখা যাক দুটো কমপ্লেক্স নাম্বার আছে, আর্গান প্লেন, সেম আর্গান প্লেন এক্স আই ওয়াই, দুটো কমপ্লেক্স নাম্বার, এখানে আছে z1, এখানে কমপ্লেক্স নাম্বার আছে z2। ধরা যাক z1 এর ভ্যালু নিয়েছি x1 প্লাস আই ওয়াই ওয়ান, আর z2 ইকুয়ালস টু হচ্ছে x2 প্লাস আই ওয়াই টু। এবার z2 মাইনাস z1 যে কমপ্লেক্স নাম্বারটা হবে, সেটা কি হবে, z2 মাইনাস z1 কমপ্লেক্স নাম্বারটা কি হবে, x2 মাইনাস x1 প্লাস i ইন্টু y2 মাইনাস y1। এবার মড অফ যদি আমি বের করি z2 মাইনাস z1, তাহলে এটা কি হচ্ছে, রুট ওভার অফ x2 মাইনাস x1 এর স্কোয়ার প্লাস y2 মাইনাস y1 এর স্কোয়ার। এটা আমরা কি জানি, ডিস্টেন্স ফর্মুলা, এটা কি ডিস্টেন্স ফর্মুলা। অর্থাৎ মড অফ z2 মাইনাস z1 আসলে কি, ডিস্টেন্স বিটুইন z1 and z2 in argan plane, এটা আমাদের থার্ড। এবার আমরা কিছু লোকাস জেনে নেব, কি জানবো, লোকাস। এই বেসিকগুলো আমরা জানলাম যাতে আমরা লোকাস বুঝতে পারি, লোকাস। এবার আমি তোমাদের কি বললাম, যে এবার ধরো আমার কাছে একটা কি আছে, ভ্যারিয়েবল পয়েন্ট জেড আছে, একটা ফিক্সড পয়েন্ট z1 আছে। তাহলে মড অফ জেড মাইনাস z1 কি হবে, ডিস্টেন্স বিটুইন
কি হয়, এটা ডিস্টেন্স বিটুইন z1 z2 ছিল, তো এটা কি হবে, ডিস্টেন্স বিটুইন z and z1। এটা ধরো কি আছে, আর কনস্ট্যান্ট দেওয়া আছে। এর অর্থ হচ্ছে আমার কাছে একটা ভ্যারিয়েবল পয়েন্ট আছে, যেটা একটা ফিক্সড ভ্যারিয়েবল পয়েন্ট কি আছে, জেড, যেটা ফিক্সড পয়েন্ট z1 থেকে অলওয়েজ আর ডিস্টেন্স মেনটেন করে কি হচ্ছে, চলছে। তাহলে এই ভ্যারিয়েবল পয়েন্টটা যদি সর্বদা আর ডিস্টেন্স মেনটেন করে চলে, তাহলে এই জেড ভ্যারিয়েবল পয়েন্টটার লোকাস কি হবে, সার্কেল হবে। তাহলে জেড মাইনাস z1 ইকুয়ালস টু আর, এটা একটা সার্কেলের ইকুয়েশন কমপ্লেক্স নাম্বারিং, যার রেডিয়াস কত, আর আমরা কি দিলাম, রেডিয়াস কত আর, রেডিয়াস হচ্ছে আর, আর সেন্টার হচ্ছে z1। মাঝখানে কিন্তু মাইনাস আছে, যেটা মনে রাখবে, সেন্টার হচ্ছে z1। তোমরা বলবো যে সেন্টার z1 কিছু বুঝতে পারলাম না তো। দেখো z1 মানে আমি একটা পয়েন্ট বলেছি কমপ্লেক্স প্লেনে, তাহলে z যদি একটা কমপ্লেক্স নাম্বার হয়, তার করসপন্ডিং আমি একটা পয়েন্ট পাবো, আর সেন্টার তো একটা পয়েন্টই হয়। ঠিক আছে, ধরা যাক z1 আছে আমার, এরকম আছে z1 আছে আমার 3+4i, তাহলে আমার সেন্টার কি হবে 3,4। ঠিক আছে, এটা হচ্ছে আমার ফার্স্ট লোকাস, আমি 1 নম্বর দিলাম। এবার সেকেন্ড লোকাস হচ্ছে, ধরো তোমার কাছে আছে সেকেন্ড মড অফ z মাইনাস z1 ইকুয়ালস টু আছে মড অফ z মাইনাস z2, অর্থাৎ z একটা ভ্যারিয়েবল পয়েন্ট যার ডিস্টেন্স z1 থেকে আর z2 থেকে ইকুয়াল, অলওয়েজ ইকুয়াল। তো z, ধরো আমার z1 পয়েন্ট, আমার z2 পয়েন্ট, মাঝে আমার আছে z পয়েন্ট, এটা অলওয়েজ z1 আর z2 থেকে ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে আমার চলছে, ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে আমার চলছে। তাহলে এই জেড এর লোকাস আসলে কি হবে বলতো, যখন যখন একটা পয়েন্ট, যখন একটা পয়েন্ট দুটো পয়েন্ট থেকে ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে চলে, তখন ওই পয়েন্টের লোকাস হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্টর অফ দ্য লাইন জয়নিং দোজ টু পয়েন্টস। যেমন এখানে জেড পয়েন্ট ভ্যারিয়েবল পয়েন্টটি z1 আর z2 থেকে অলওয়েজ ইকুয়াল ডিস্টেন্স মেনটেন করে চলছে, জেডের যে লোকাস হবে সেটা কি পারপেন্ডিকুলার বাইসেক্টর হবে, মানে পারপেন্ডিকুলারলি বাইসেক্ট করবে লাইন জয়নিং z1 এন্ড z2। ক্লিয়ার? এটা কি কার কার লোকাস, এটা এটা হচ্ছে একটা সার্কেল, আমরা 1 নম্বরে দেখছিলাম, এটা হচ্ছে পারপেন্ডিকুলার বাইসেক্ট। ওকে, তাহলে এই দুটো লোকাস আমরা জানলাম। এবার আমরা কোয়েশ্চেনে ফরওয়ার্ড করে দিই, দেখো কি আছে। z1 and z2 are two complex numbers satisfying this equation. এখান থেকে আমি কি করছি দেখো, z1 প্লাস z2, আমি জানি মড উপর নিচে ডিভাইড হতে পারে, আমি মডটা কি করছি, উপর আর নিচে ডিভাইড করে দিলাম, মডুলাস মাল্টিপ্লিকেশন ডিভিশন ডিভাইড হয়ে যায়, আমরা জানি। এবার আমরা এখান থেকে কি কমন নেব, z1 বাই z2 আমাকে ফর্ম করতে হবে, কি ফর্ম করতে হবে, z1 বাই z2। কোয়েশ্চেনে আছে ইফ z1 and z2 আর টু কমপ্লেক্স নাম্বার স্যাটিসফাইং দ্য ইকুয়েশন দিস, তাহলে z1 z2 কি হবে, রিয়েল পজিটিভ হবে, রিয়েল নেগেটিভ হবে, জিরো হবে, নাকি পিওরলি ইমাজিনারি হবে, সেটা আমার দেখতে হবে। তো z1 z2 ফর্ম করার জন্য আমি যদি এখান থেকে z2 কমন নিই, তাহলে মডেল ভিতরে কি পড়ে থাকবে, z1 বাই z2 প্লাস 1, আর এখানে পড়ে থাকবে মড অফ, এখানে z2 কমন নিলে z1 বাই z2 মাইনাস 1 ইকুয়ালস টু 1, এখান থেকে z2 আমার কাটাকাটি চলে গেল। ওকে, তুমি আলটিমেটলি কি পেলাম, আমি পেলাম হচ্ছে mod of z1 by z2 plus 1 equals to mod of z1 by z2 minus 1। এই পেয়েছি তো, mod of z1 plus z2 plus 1 mod of z1 plus z2 minus 1, এটা ইকুয়াল করলাম, আমি এদিকে মাল্টিপ্লাই করলাম। এটা কার লোকাস, দেখো এটা কার লোকাস,
এটা পারপেন্ডিকুলার বাইসেক্টর লোকাস। পারপেন্ডিকুলার বাইসেক্টরের লোকাস কেন? ধরা যাক Z1 Z2 একটা কমপ্লেক্স নাম্বার, Z1 Z2 তো একটা কমপ্লেক্স নাম্বারই হবে। যদি Z1 একটা কমপ্লেক্স নাম্বার হয়, Z2 একটা কমপ্লেক্স নাম্বার, এটা ডিভিশন যদি করে তাহলে সেটা একটা কমপ্লেক্স নাম্বারই হবে। তো Z1 Z2 একটা কমপ্লেক্স নাম্বার, তার ডিস্টেন্স কার থেকে? দেখো 1 1 অর্থাৎ এখানে কমপ্লেক্স নাম্বারটা কি? এটা ধরা যাক কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে আমার Z3, এটা কি আছে 1, অর্থাৎ 1 প্লাস 0y, তাহলে পয়েন্টটা কি 1,0। বা Z4 কে নেওয়া যাক। আচ্ছা, এখানে +1 আছে, মানে এটা আসলে আমার Z4, এখানে মাঝখানে মাইনাস থাকা উচিত, তাহলে আমার এটা আসলে -1। তাহলে Z4টা আমার কি এটা, এখানে -1, আর এখানে মাঝখানে মাইনাস আছে, তাহলে এখানে আমার ভ্যালুটা কত? অনলি +1, ঠিক আছে, মাথায় রাখবেন। এটা কি হবে -1 প্লাস 0y, এটা হবে আমার -1,0। তাহলে Z1/Z2টা কার পারপেন্ডিকুলার বাইসেক্টর? লাইন জয়েনিং 1,0 অ্যান্ড -1,0। আমরা এটা এখানে নাম্বার লাইনে প্লট করি। আগে 1,0 হবে এখানে, এক্স এর ভ্যালু 1, ওয়াই এর ভ্যালু 0, 1,0। আর এদিকে পয়েন্ট আছে -1,0। এর পারপেন্ডিকুলার বাইসেক্টর হচ্ছে, আমরা কি জানি এদের মিড পয়েন্ট কত হবে? 0,0। এর পারপেন্ডিকুলার বাইসেক্টরের লোকাস, অর্থাৎ এটা আসলে কি আমাদের ওয়াই অ্যাক্সিসটা। আর ওয়াই অ্যাক্সিস যখন কোনো কমপ্লেক্স নাম্বার লাই করে, কমপ্লেক্স নাম্বার কোনো যখন ওয়াই অ্যাক্সিস লাই করে, তখন এক্স এর পার্ট কত হয়? 0। যদি এক্স কারো 0 হয়, রিয়েল পার্ট 0 হয়, তখন তাকে আমরা বলি পিওরলি ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার, কারণ এখানে কোনো রিয়েল পার্ট নেই। তাহলে এখানে আমি কমপ্লেক্স নাম্বারটা কি হবে আনসার? পিওরলি ইমাজিনারি। পিওরলি নেগেটিভ হবে না, রিয়েল রিয়েল নেগেটিভ হবে না, রিয়েল পজিটিভ হবে না, 0। হ্যাঁ, 0 হতে পারে। কেন 0 হতে পারে? কারণ ওয়াই অ্যাক্সিসে যখন আমি যাচ্ছি, একটা পয়েন্টে আমি 0,0ও পাচ্ছি, এই 0,0ও পাচ্ছি, তাহলে আইদার এটা পিওরলি ইমাজিনারি হবে, না হলে কি হবে? 0 হবে। তাহলে এটা মাল্টিপল কারেক্ট অপশন, এখানে আমার 0 হতে পারে। অপশন সি এন্ড ডি ইজ আওয়ার কারেক্ট অপশনস। নেক্সট, WBI 2022-এর কোয়েশ্চেন কি দেওয়া আছে? ইফ z ইকুয়ালস টু x মাইনাস আই বাই z to the power 1/3 equals to p plus iq, x y p q belongs to r, then find the value of this expression. এই এক্সপ্রেশনটি ভ্যালু বের করতে হবে। আচ্ছা, কি দেওয়া আছে দেখা যাক। z এর ভ্যালু দেওয়া আছে x মাইনাস আই বাই, আর z টু দি পাওয়ার 1/3, z to the power 1/3 equals to p plus i কিউব। এটা খুবই ইজি, আমরা যদি এখানে বোথ সাইড কিউব করে দিই, তাহলে জেড এর ভ্যালু আমরা পেয়ে যাচ্ছি। আর জেড এর ভ্যালু আমরা পেয়ে গেলে কম্পেয়ার করে আমরা এক্স আর ওয়াই এর ভ্যালু বের করে পুট করলেই হয়ে যাবে। তো তাহলে করে নেওয়া যাক, চট করে করে নেওয়া যাক, খুব ইজি কোয়েশ্চেন। পি প্লাস আই কিউব টু দি পাওয়ার 1 কিউব। দেখো জেড ইকুয়ালস টু হবে পি কিউব এ কিউব প্লাস 3 স্কোয়ার বি, অর্থাৎ পি পি স্কোয়ার আই কিউব প্লাস পি এ আই স্কোয়ার কিউ স্কোয়ার প্লাস হচ্ছে আই কিউব কিউব কিউব। এটাকে এবার সলভ করা যাক ভালো মতো। কি হবে? আমরা জানি আই স্কোয়ারের ভ্যালু কত হয়? 1। আই স্কোয়ারের ভ্যালু কত হয়? যেমন আই ইকুয়ালস টু রুট ওভার অফ -1। সো আই স্কোয়ারের ভ্যালু কত? -1। এবার দেখো পি কিউব প্লাস 3p স্কোয়ার আই কিউব, এটা হয়ে যাবে আই স্কোয়ার হলো -1, তো এই 3p কিউ স্কোয়ার। আর আই কিউবের ভ্যালু হচ্ছে আমার কি পাচ্ছি? আই স্কোয়ার ইন্টু আই, সো -1 ইন্টু আই মাইনাস আই, তো মাইনাস কিউ আই বা আই কিউব। এবার আমরা রিয়েল পার্টগুলোকে একসাথে নিয়ে নিই। পি কিউব মাইনাস 3p কিউ স্কোয়ার প্লাস আই নিয়ে এলে 3p স্কোয়ার কিউ মাইনাস কিউ।
এবার জেড এর ভ্যালু আমরা কি জানি এক্স মাইনাস আই ওয়াই, আর এখানে এক্স আমাদের এটা, ওয়াই আমাদের এটা। তো কম্পেয়ার করলে কি পাচ্ছি, এক্স ইকুয়ালস টু পি কিউব মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার, পি কিউব মাইনাস থ্রি পি কিউ স্কোয়ার, এটা কমন নিলে আমি পাচ্ছি পি স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার, আর এখান থেকে মাইনাস ওয়াই, মাইনাস ওয়াই বিকজ এখানে মাইনাস আছে একটা, মাইনাস ওয়াই ইকুয়ালস টু পাচ্ছি থ্রি পি স্কোয়ার কিউ মাইনাস কিউ, থ্রি পি স্কোয়ার কিউ minus q, let's take q common, then we get 3p square minus 1। আচ্ছা, এবার দেখা যাক কি করা যায়। আচ্ছা, এখানে আমরা কিউ কিউব এটা মিস হয়ে গেছে, এখানে তোমরা কিউ কিউবটা লিখে নাও, কিউ কিউব, কিউ কিউব, এখানে পড়ে থাকবে কিউ স্কোয়ার। ওকে, তাহলে আমি এখান থেকে যদি বের করে নিই যে এক্স বাই ওয়াই এর ভ্যালু, এক্স বাই পি এর ভ্যালু সেটা হবে পি স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার, আর বের করা যাক ওয়াই বাই কিউ এর ভ্যালু, কারণ আমাদের তাই আছে এক্সপ্রেশনে এক্স বাই পি আর ওয়াই বাই কিউ। ওয়াই বাই কিউ এর ভ্যালু আমরা কি পাচ্ছি, ওয়াই এর ভ্যালু পাচ্ছি কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি স্কোয়ার, উল্টে গেল কারণ মাইনাসটা মাল্টিপ্লাই করে দিয়েছি, কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি স্কোয়ার। এবার আমাদের এক্সপ্রেশনটা কি আছে, এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এক্স বাই পি প্লাস ওয়াই বাই কিউ বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, এক্স বাই পি মানে হচ্ছে পি স্কোয়ার মাইনাস পি কিউ স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস থ্রি পি স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার। উপর থেকে আমরা এখানে দেখতে পাচ্ছি মাইনাস টু পি স্কোয়ার মাইনাস টু কিউ স্কোয়ার, সো মাইনাস টু কমন নিলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার, বোথ কেটে গেলে আমাদের আনসার হচ্ছে মাইনাস টু। আমাদের আনসার কি হচ্ছে মাইনাস টু। বুঝতে পেরেছ? নেক্সট কোয়েশ্চেন। এবার আমরা দেখতে পাচ্ছি আর্গুমেন্ট দিয়ে কোয়েশ্চেন আছে, কি আছে আর্গুমেন্ট দিয়ে কোয়েশ্চেন আছে, দেখা যাক। if z minus 25y, mod of z minus 25i less than equals to 15, then maximum argument z minus minimum argument z is equal to a এটা, b এটা, c এটা and d এটা। WJ 2022 এর কোয়েশ্চেন। ওকে, প্রথমত আমরা যদি দেখতে চাই যে কোন রিজিয়নটার কথা বলা হয়েছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে মড অফ z minus 25i লেস দ্যান ইকুয়ালস টু 15 বলেছি। যদি এটা ইকুয়ালস শুধুমাত্র লেস দ্যান ইকুয়ালস টু না হয়, এখনকার জন্য এটা যদি লেস দ্যান ইকুয়ালস টু না হয়, শুধুমাত্র ইকুয়ালস টু থাকতো, তাহলে এটা কার লোকাস হতো, এটা একটা সার্কেলের লোকাস হতো, যেটা আমি করিয়েছি জেড মাইনাস জেড ওয়ান ইকুয়ালস টু আর, এটা সার্কেলের একটা লোকাস যার যার সেন্টার কত, সেন্টার হচ্ছে জেড ওয়ানের ভ্যালু আমরা বের করিনি 25i, অর্থাৎ 0 + 25i, তো সেন্টার আমাদের হচ্ছে 0, 25, এটা হচ্ছে আমার সেন্টার সি, আর রেডিয়াস হচ্ছে আমার 15 ইউনিটস। ঠিক আছে, এবার এটাকে ড্র করা যাক। হ্যাঁ, হুম, দেখো, তাহলে আমার সার্কেল আছে এখানে, যার যে সেন্টার হচ্ছে, সেন্টার এখানে আছে সি, সি এর ভ্যালু 0,
25। আর এই রেডিয়াসটা কত? রেডিয়াসের ভ্যালু হচ্ছে 15। ওকে, এটা আমাদের অরিজিন 0,0। এবার বলেছে কোনটা লাগবে? আমার ইনসাইড রিজিয়ন লাগবে, কারণ এখানে লেস দ্যান ইকুয়াস টু বলা আছে। কি বলা আছে? লেস দ্যান ইকুয়াস টু। লেস দ্যান ইকুয়াস টু মানে সর্বদা ইনসাইড রিজিয়ন হয়। অর্থাৎ কোন রিজিয়নটার কথা বলা হয়েছে আমার? আমার বলা হয়েছে এই ইনসাইড রিজিয়ন ইনক্লুডিং দ্য বাউন্ডারি, কারণ এখানে ইকুয়ালস টু আছে। ওকে, এবার দেখো এখানে দেখতে পাচ্ছি যে আর্গুমেন্ট সেখানেই মিনিমাম হবে যেখানে অ্যাঙ্গেলটা মিনিমাম হবে। আচ্ছা, তাহলে অ্যাঙ্গেলটা কোথায় মিনিমাম হচ্ছে? দেখো, অ্যাঙ্গেলটা মিনিমাম হচ্ছে আমার এই জায়গাটায়। এই জায়গাটায় আমাদের অ্যাঙ্গেলটা কি হচ্ছে? মিনিমাম হচ্ছে, টাচ করে যাচ্ছে। আর এই জায়গাটায় আমাদের অ্যাঙ্গেলটা ম্যাক্সিমাম হচ্ছে, দুটি আমার স্পর্শ বরাবর হচ্ছে। ঠিক আছে, ওকে। এবার ধরা যাক এইটা হচ্ছে আমার থিটা। এবার এটা যেহেতু সিমেট্রিক ফিগার, এটা থিটা হলে আমার এটাও কত হবে? থিটা। আর পুরোটা পাই, অর্থাৎ এই অ্যাঙ্গেলটা আমি কত পাচ্ছি? এই অ্যাঙ্গেলটা আমি পাচ্ছি পাই মাইনাস থিটা। এবার এই যে অঞ্চলটা একটু পরিষ্কার করে আঁকা যাক যাতে বোঝা যাচ্ছে কি হচ্ছে। এটা হচ্ছে আমার সার্কেলটা। সার্কেল থেকে একটা লাইন এদিকে যাচ্ছে, একটা লাইন এদিকে যাচ্ছে। এটা হচ্ছে আমার সেন্টার। এবার এর সাথে আমি ধর এইখানেটা জয়েন করছি। দেখো যদি জয়েন করা যায়, আমরা জানিস এই ট্যানজেন্ট আর রেডিয়াস পারপেন্ডিকুলার টু ইচ আদার, ঠিক তো? ট্যানজেন্ট আর রেডিয়াস কি পারপেন্ডিকুলার টু ইচ আদার। আর আমি এই কোণটা কত ধরেছি? থিটা। আর এই পুরো কোণটা কত? 90। এই পুরো অ্যাঙ্গেলটা আমার 90। তাহলে এইটুকু অ্যাঙ্গেলটা আমার কি হচ্ছে? তবে শুধুমাত্র এইটুকু অ্যাঙ্গেলটা আমি পাচ্ছি 90 মাইনাস থিটা, কারণ পুরো অ্যাঙ্গেলটা আমার কত? 90। এবার আমি থিটার ভ্যালু বের করতে যাচ্ছি। এখন আর্গুমেন্ট মানে কি? থিটার ভ্যালু। এটা হচ্ছে থিটা হচ্ছে আমার মিনিমাম অফ আর্গুমেন্ট জেড, অ্যান্ড ম্যাক্সিমাম আর্গুমেন্ট জেড হচ্ছে আমার এই পাই মাইনাস থিটা। ওকে, আমাকে বের করতে কি বলেছে? ম্যাক্সিমাম আর্গুমেন্ট জেড মাইনাস মিনিমাম আর্গুমেন্ট জেড, অর্থাৎ ম্যাক্সিমাম আর্গুমেন্ট জেড মাইনাস মিনিমাম আর্গুমেন্ট জেড। ম্যাক্সিমাম আর্গুমেন্ট জেড হচ্ছে আমার থিটা মাইনাস পাই মাইনাস থিটা, অর্থাৎ ম্যাক্সিমাম, আচ্ছা ম্যাক্সিমাম থেকে মিনিমামটা বাদ দিয়েছে, মিনিমাম থেকে ম্যাক্সিমাম উল্টো করে দিয়েছি। ম্যাক্সিমাম হচ্ছে আমার পাই মাইনাস থিটা। ওকে, পাই মাইনাস থিটা ম্যাক্সিমাম, এর থেকে মাইনাস করতে বলেছে থিটা। তো পাই মাইনাস 2 থিটা আমার আনসার। এবার আমাকে থিটাটা বের করতে হবে। তার জন্য আমরা ট্রিগনোমেট্রি ইউজ করবো। ধর এবার এইটা যদি আমরা কি জানি, এইটুকুটা আমার 25, এইটুকুটা আমার কত? এই লেন্থটা আমার হচ্ছে 25, আর এটা রেডিয়াস, এটা আমার 15। তাহলে যদি আমি এই কোণটার সাপেক্ষে সাইন 90 মাইনাস থিটা বের করি, সেটা হচ্ছে আমার পারপেন্ডিকুলার বাই হাইপোটেনিউস। পারপেন্ডিকুলারটা কত? 15, হাইপোটেনিউস 25। তো এদিকে পাচ্ছি cos থিটা ইকুয়ালস টু 3/5। আমি থিটার ভ্যালু কত পেলাম? cos ইনভার্স 3/5। এবার এটা আমরা পাই মাইনাস 2 থিটাতে পুট করবো। এবং আমার অ্যান্সারটা কি আছে? পাই মাইনাস 2 থিটা। পাই মাইনাস 2 থিটা, অর্থাৎ পাই মাইনাস 2 ইন্টু cos ইনভার্স 3/5। cos ইনভার্স 3/5। এবার আমার আনসারটাকে মেলাতে হবে। আনসারে আমি কি দেখতে পাচ্ছি? এক জায়গায় পাই/2 আছে, বাকি সব জায়গায় কোনো পাই বা পাই/2 নেই। আচ্ছা,
এছাড়া আমার 4/5 আছে, 2 cos 3/5 আছে, এটা তো আসছে না। অন্য অন্য অ্যাঙ্গেল 3/5 আছে, 4/5 আছে। তো দেখা যাক কিভাবে করা যাচ্ছে। ফার্স্ট অফ অল আমি একটা কাজ করতে পারি, সেখানে হচ্ছে আমরা জানি যে সাইন ইনভার্স অফ থিটা প্লাস cos ইনভার্স অফ থিটা ইকুয়ালস টু হয় π/2, ইনভার্স ট্রিগনোমেট্রির ফর্মুলা, বেসিক ফর্মুলা। তো আমরা কি করলাম, এখানে তাই পুট করলাম। তাহলে cos ইনভার্স অফ 3/5 কি হবে, π/2 মাইনাস সাইন ইনভার্স অফ 3/5। এখান থেকে পাচ্ছি পাই মাইনাস পাই মাইনাস 2 সাইন ইনভার্স 3/5 প্লাস হবে, পেলাম 2 সাইন ইনভার্স 3/5। এবার দেখো আমরা সাইন ইনভার্স এবং এখানে তো আনসারে নেই, এখানে কস ইনভার্সে আনসার আছে, কস ইনভার্সে আছে। আর এখানে সাইন দুটো টার্ম আছে, দুটো টার্ম তো আমাদের আসেনি, এটা আমাদের আসছে না। এখানে সবগুলো আনসার বাকি কিসে আছে, কস ইনভার্সে আছে। যদি কস ইনভার্সে বের করতে হয় আমি কি করব, ট্রায়াঙ্গেল ড্র করতেই পারি। এখান থেকে আমি চেঞ্জ করে নিই, ধরা যাক আমার সাইন ইনভার্স 3/5 ইকুয়ালস টু থিটা, এটা তো একটা অ্যাঙ্গেল তাই না। তো সাইন থিটা কত, 3/5। এবার ট্রায়াঙ্গেল ড্র করা যায় একটা, এখানে এটা যদি থিটা হয়, হাইপোটেনিউসটা 5, পারপেন্ডিকুলার 3, তাহলে বেস কত হবে, √5 স্কোয়ার মাইনাস 3 স্কোয়ার, কত হয় 4। তাহলে cos থিটা কত হবে, 4/5। এটাকে আমরা কি লিখতে পারি, cos ইনভার্স 4/5। তো এটা এই 2 সাইন ইনভার্স 3/5 কে আমরা কি লিখতে পারি, 2 cos ইনভার্স 4/5। কেন লিখতে পারি, কারণ সাইন ইনভার্স 3/5 ভ্যালু থিটা ছিল, আর cos ইনভার্স 4/5 ভ্যালু থিটাই আছে। দুটোর ভ্যালু যখন থিটা, তখন আমি দুটোকে ইন্টারচেঞ্জ করতেই পারি। তাই 2 cos ইনভার্স 4/5 হচ্ছে আমার আনসার। এখানে হচ্ছে কোন অপশনটি কারেক্ট, অপশন বি ইজ আওয়ার কারেক্ট আনসার, 2 cos ইনভার্স 4/5। একটু ফর্মুলাগুলো আমাদের ইউজ করতে হলো, তাতে আমি আনসারটা পেয়ে গেলাম। Next question, theoretical question. Let Z1 and Z2 be two complex, non-zero complex number, then principal value of argument of Z1, Z2 may not be equal to principal value of argument of Z1 plus principal value of argument of Z2. Principal value of argument of Z1 equals to principal value of argument Z1 plus principal value of argument Z2. Principal value of argument Z1 by Z2 equals to principal value of argument Z1 minus principal value of argument Z2. Principal value of argument Z1, Z2 may not be equals to argument Z1 minus argument of Z2. প্রিন্সিপাল ভ্যালু নিয়ে আমাকে কাজ করতে বলেছে। তাহলে দেখো, প্রথমত আর্গুমেন্টের যে প্রপার্টি, এটা লগের সাথে খুবই সিমিলার, লগের সাথে খুবই সিমিলার। তো আর্গুমেন্ট অফ Z1 Z2 হচ্ছে আমাদের আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2 প্লাস 2k পাই হয়, যেখানে k বিলংস টু আমার ইন্টিজার, ঠিক আছে, কে বিলংস টু কি ইন্টিজার। আর আর্গুমেন্ট অফ Z1 বাই Z2, আমার লগের মতো লগ অফ a বাই b কি হয়, লগ a মাইনাস লগ b, সেখানে কি হবে, আর্গুমেন্ট অফ Z1 মাইনাস আর্গুমেন্ট অফ Z2 প্লাস 2k পাই, কে বিলংস টু Z। এটা আমাদের জেনারেলাইজ করার জন্য থাকে। তাহলে দেখো, একটা কমপ্লেক্স নাম্বার ধরা যাক এরকম আছে, এখানে কমপ্লেক্স নাম্বার আছে আর্গেন পেনে, এরকম করে দেওয়া থাক, সিক্স গুলো, এটা এটা এক্স, আই ওয়াই, জেড কমপ্লেক্স নাম্বার, এটা হচ্ছে থিটা, Z1 Z2, থিটা 1, এরপরে থিটা 2, এটা Z2। তাহলে যেটা আমার আর্গুমেন্ট অফ Z1 Z2 হবে, ওটা কি হবে, থিটা 1 প্লাস থিটা 2, এটাকে যদি সাম করা যায়, ধরা যাক এতটা আসলো, এই অ্যাঙ্গেলটা আমার থিটা 1 প্লাস থিটা 2। তাহলে এটা আমার কি হলো, আর্গুমেন্ট অফ Z1 Z2, মানে আর্গুমেন্ট অফ Z1 প্লাস আর্গুমেন্ট অফ Z2, আর্গুমেন্ট অফ
z1 প্লাস আর্গুমেন্ট অফ z2। এবার দেখো এখানে যদি আমি 2k পাই এর কথা বলেছি, 2k পাই, ধরা যাক এখানে k এর ভ্যালু আমি নিয়ে নিলাম 1, তাহলে k এর ভ্যালু কত হচ্ছে পাই। এবার এটাকে এক্সটেন্ড করা যাবে পিছনের দিকে, এটা তো স্ট্রেট লাইন না, তো পাই নিলে আমি কোথায় পাচ্ছি ভ্যালুটা, এখানে পাচ্ছি। যদি আমি 2 পাই নিই তাহলে আমি কোথায় পাচ্ছি ভ্যালুটা, 2 পাই নিলে আমি ভ্যালু পাচ্ছি আমাদের এখানে। 3 পাই নিলে আবার আমি এখানে ঘুরে আসছি, 4 পাই নিলে আবার আমি এখানে ঘুরে আসছি। সব ক্ষেত্রে আমি স্ট্রেট লাইনে যে স্লোপটা সেটা সেমই পাচ্ছি, কিন্তু খালি তার ভ্যালুগুলো চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো প্রিন্সিপাল ভ্যালু আমার এই আর্গুমেন্ট অফ z1 প্লাস z2 নাও হতে পারে, কারণ এর সাথে 2k পাই আমার অ্যাড আছে। এবার সেটা কি হবে সেটা আমরা বের করে, যেটা মিনিমাম ভ্যালু সেটা বের করে নিয়ে দেখতে হবে। তাহলে আমার কথাটার তাৎপর্য কি, যে principal value of argument of z1 z2 may not be equal to principal argument z1 plus principal argument z2, হতেও পারে নাও হতে পারে। তাহলে অপশন এ অ্যান্ড ডি আমার হচ্ছে কারেক্ট অপশন, এটা মে নট বি, ঠিক আছে, সবসময় হবে এটা সত্য নয়। ওকে, নেক্সট কোয়েশ্চন। if z equals to 1 and z not equals to plus minus 1, then all the points presenting z by 1 minus z square lies on, আচ্ছা, a line not passing through origin, a line y equals to x, the x-axis, the y-axis। এই কোয়েশ্চেনটা করার জন্য স্পেসিফিক্যালি কি ইউজ করব, আমরা ইউজ করব ইউলার্স ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। ইউজ করব ইউলার্স ফর্ম অফ কমপ্লেক্স নাম্বার। এটা কি, এটা হচ্ছে z একটা কমপ্লেক্স নাম্বার, ইট ক্যান বি রিটেন অ্যাজ mod z ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, যেখানে mod zটা কি, mod zটা তো আমার মডিউলাস, মডিউলাস অফ কি z, আর থিটা হচ্ছে আমার আর্গুমেন্ট অফ z। এই যে ফর্মটা আসলো এটাকে আমরা কি বলি, ইউলার্স ফর্ম বা ইউলার্স ফর্মুলা অফ কমপ্লেক্স নাম্বার। তো এটা যদি ইউজ করা হয়, ধরা যাক আমি কি নিলাম, আমি নিলাম z এর ভ্যালু mod z ইন্টু ই টু দি পাওয়ার আই থিটা, আর mod z এর ভ্যালু আমার দেওয়া কত আছে, 1 দেওয়া আছে, তো z ইকুয়ালস টু এই ক্ষেত্রে আমার হবে ই টু দি পাওয়ার আই থিটা। এবার আমার কার ভ্যালু বের করতে বলেছে, z বাই 1 মাইনাস জেড স্কোয়ার, আচ্ছা, তো z বাই 1 মাইনাস জেড স্কোয়ার, এখানে আমি ই টু দি পাওয়ার আই থিটা পুট করে যেটা আমি বের করেছি, তো ই টু দি পাওয়ার আই থিটা বাই 1 মাইনাস ই টু দি পাওয়ার 2 আই থিটা, ই টু দি পাওয়ার আই থিটা দিয়ে আমরা ওর নিচে ডিভাইড করি, 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা মাইনাস ই টু দি পাওয়ার আই থিটা। ঠিক আছে, এই দুটো মাঝখানে মাইনাস আছে, তো দেখো দেখো ই টু দি পাওয়ার আই থিটা ইকুয়ালস টু হয় কস থিটা প্লাস আই সাইন থিটা, আর ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা তাহলে কি হবে, কস অফ মাইনাস থিটা প্লাস আই সাইন অফ মাইনাস থিটা equals to cos of minus theta equals to cos theta minus I sin theta। এবার ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা কে পুট করা যাক, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটাকে এখানে পুট করা যাক, 1 বাই ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা অর্থাৎ cos থিটা মাইনাস আই সাইন থিটা মাইনাস ই টু দি পাওয়ার আই থিটা কি হবে, ই টু দি পাওয়ার আই থিটা হবে মাইনাস cos থিটা মাইনাস আই সাইন থিটা প্লাস cos থিটা মাইনাস cos থিটা কেটে গেল,
থাকলো 1/-2i sin থিটা। ওকে, তাহলে আমরা কি পেলাম? একটা কমপ্লেক্স নাম্বার পেলাম। এটা বের করে একটা কমপ্লেক্স নাম্বার, এখানে আয়োটা আছে তার মানে কি এটা কমপ্লেক্স নাম্বার। কিন্তু এই কমপ্লেক্স নাম্বারে কোনো রিয়েল পার্ট আছে কি? এই কমপ্লেক্স নাম্বারে কোনো রিয়েল পার্ট নেই, পুরোটাই গিয়ে আছে আই এর সাথে। তাহলে পুরোটা এটা কি ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার। তাহলে এটা কি পিওরলি পিওরলি ইমাজিনারি কমপ্লেক্স নাম্বার। এবার দেখা যাক যে যদি এটা পিওরলি ইমাজিনারি হয়, আমরা জানি পিওরলি ইমাজিনারি কোথায় লাই করে? এই এক্স অ্যাক্সিসে কারা লাই করবে? এক্স অ্যাক্সিসে লাই করবে আমার পিওরলি রিয়েল, কারণ এখানে y0 পিওরলি রিয়েল। আর ওয়াই অ্যাক্সিস আমার কারা লাই করে? ওয়াই অ্যাক্সিস আমার লাই করে পিওরলি ইমাজিনারি। তাহলে আমার এখানে পিওরলি ইমাজিনারি আনসার এসেছে। এই আমার আনসার হবে ওয়াই অ্যাক্সিস। ক্লিয়ার? আমি কোয়েশ্চেনের সাথে কনসেপ্টগুলো বলার চেষ্টা করছি যতটা সম্ভব। তোমরা একটু মন দিয়ে শুনবে আর চেষ্টা করবে নিজের থেকে করার, একবার দেখে নেওয়ার পরে তাহলে তোমাদের মনে কোয়েশ্চেনগুলো বসে যাবে, কনসেপ্টগুলো বসে যাবে। কারণ যদি তোমরা কোয়েশ্চেন না করো, শুধু কনসেপ্টের ভিডিও দেখে নাও, তাহলে কিন্তু তোমাদের মাথায় ওটা অ্যাটেন্ড থাকবে না। ওটা কিছু সময় পর আবার বেরিয়ে যাবে। তো তোমরা যদি কোয়েশ্চেন করো বা তার উপর আরও কিছু কোয়েশ্চেন খুঁজে নিয়ে করো, তাহলে তোমাদের অনেকটাই বেটার হবে। ঠিক আছে, চলো যাওয়া যাক নেক্সট কোয়েশ্চেন। If z mod of z plus I minus mod of z minus 1 equals to mod of z minus 2 minus 2 for a complex number z, then z equals to কি হবে? এটা মাল্টিপল কারেক্ট অপশন, মাল্টিপল কারেক্ট। ওকে, সো এই অপশনগুলো আমার দেওয়া আছে, এই অপশনগুলো এ বি রুট টু আর দেওয়া আছে। সবার আগে দুটো ইকুয়েশন আমরা দেখতে পাচ্ছি এখানে, কারণ এখানে জিরো দিয়ে ব্রেক করা আছে। দুটো ইকুয়েশন কি? দুটো ইকুয়েশন কি আছে? একটা তো mod of z plus I minus mod of z minus 1 equals to 0। আমার দুটো ইকুয়েশনকে সলভ করবো আর দেখবো যে z এ কতগুলো ভ্যালু আসছে। z কে লেট করলাম x প্লাস আই বাই, তাহলে কি হবে? x প্লাস আই কমন নিয়ে নিলে এখানে হবে y প্লাস 1 মাইনাস mod of z মাইনাস 1, mod of z মাইনাস 1 অর্থাৎ x মাইনাস 1 প্লাস আই বাই ইকুয়ালস টু 0। মড ভ্যালু নেওয়া হলে কি হবে? স্কোয়ার হয়ে যাবে, এক্স স্কোয়ার ওয়াই প্লাস ওয়ান এর হোল স্কোয়ার। এটাকে ওই পাশে নিয়ে চলে গেলে কি হবে? এক্স মাইনাস এক্স প্লাস এক্স মাইনাস ওয়ান, এক্স মাইনাস ওয়ান এর হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এর মড। এবার বোথ সাইড আমাদের স্কোয়ার করে দিই, তাহলে কি পাবো? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2y প্লাস 1 ইকুয়ালস টু এক্স স্কোয়ার minus 2x plus 1 plus y square। x square এখানে গেল 1, এগুলো আমরা কি পেলাম? x equals to minus y। ওকে, x equals to কি পেলাম? মাইনাস y। এবার বলেছে যে নেক্সট কি আছে? মড z মাইনাস 2 ইকুয়ালস টু 0। আচ্ছা, মড z মাইনাস 2 ইকুয়ালস টু 0। তো x রুট ওভার অফ কি হবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 2 বা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়ালস টু 4। এবার এক্স মানে কত? মাইনাস ওয়াই, তাহলে এখানে আমরা পুট করে দিই, সেটা হচ্ছে এটা। তাহলে এক্স স্কোয়ারের ভ্যালু কিন্তু কি হবে? ওয়াই স্কোয়ার, এটা হয়ে যাবে 2y স্কোয়ার ইকুয়ালস টু 4
y squared equals to 2, y equals to plus minus root 2। এবার x equals to minus y, তাহলে আমি দেখতে পাচ্ছি যে যদি y এর ভ্যালু √2 নেওয়া হয় আর y এর ভ্যালু -√2 নেওয়া হয়, যদি y এর ভ্যালু √2 নেওয়া হয় তাহলে x এর ভ্যালু কি হবে? x এর ভ্যালু হবে -√2, আর যদি y এর ভ্যালু -√2 নেওয়া হয় তখন x এর ভ্যালু হবে মাইনাস আর -√2 অর্থাৎ √2। তাহলে এখানে দুটো পসিবল কেস সম্ভব, একটা হচ্ছে x প্লাস iy, একটা হচ্ছে -√2 প্লাস √2 i ইকুয়ালস টু √2 কমন নিলে i -1, আর আরেকটা হচ্ছে এটা কেস 1, কেস 2 কি হবে সেম, √2 কমন নিলে এটা হচ্ছে 1 - i। কোন অপশনটা আমার কারেক্ট হচ্ছে তাহলে? √2 ইন্টু 1 - i আর i -1, √2 ইন্টু 1 - i, এটা হচ্ছে 1 - i আর i -1। B and C is our correct option। তাহলে এটা বেশি কঠিন ছিল না, জাস্ট আমরা কি করেছি, দুটো ইকুয়েশন আলাদা করেছি, x প্লাস iy বের করেছি, সলভ করেছি, ব্যাস ইজি কোয়েশ্চেন, ঠিক আছে। আর মাল্টিপল কারেক্ট মানে এখানে 2 নম্বর ছিল আমাদের, 2 নম্বর ইজিলি আমরা পেয়ে গেলাম। তো সোজা কোয়েশ্চেনও আসছে খুবই, লাস্ট কিছুটা দিন তোমরা মন দিয়ে পড়ো, খুব ভালো রেজাল্ট করতে পারো। নেক্সট, the equation z z bar into 2 minus 3i z plus 2 plus 3i z bar plus 4 represents a circle of radius। আচ্ছা, কমপ্লেক্স নাম্বারে একটা সার্কেলের ইকুয়েশন হচ্ছে, দেখো কি হয়, ইকুয়েশন অফ সার্কেল ইন কমপ্লেক্স নাম্বার। কমপ্লেক্স নাম্বার ইকুয়েশন অফ সার্কেল হচ্ছে এটা আগে তুমি করিয়েছি লোকাস দিয়ে একটা, এটা হচ্ছে আরেকটা ইকুয়েশন যেটা তোমাদের মাথায় রাখতে হবে, এটাও সার্কেলেরই ইকুয়েশন। এটা হচ্ছে জেড ইন্টু জেড বার প্লাস জেড ইন্টু জেড ওয়ান বার প্লাস জেড বার ইন্টু জেড ওয়ান প্লাস বি ইকুয়ালস টু 0, যেখানে সেন্টার ইকুয়ালস টু মাইনাস অফ জেড ওয়ান অ্যান্ড রেডিয়াস ইকুয়ালস টু রুট ওভার অফ mod z1 স্কোয়ার মাইনাস বি। এবার এই ইকুয়েশনটা দেখতে পাচ্ছি যে আমরা কি দেখতে পাচ্ছি, প্রথমত যে দেখো কি হচ্ছে, এটা হচ্ছে আমার ইকুয়েশন অফ সার্কেল ইন কমপ্লেক্স নাম্বার, যেখানে সেন্টার হচ্ছে -z1 আর রেডিয়াস হচ্ছে mod z1 স্কোয়ার মাইনাস বি, মড আছে, হ্যাঁ মড আছে, ওকে। তাহলে যেটা আমাকে z1 আগে বের করতে হবে, এটা দেখো সেম ফর্মে আছে, জেড জেড বার প্লাস জেড জেড ওয়ান, আচ্ছা জেড জেড ওয়ান বার, এটা একটা কমপ্লেক্স নাম্বার, আবার জেড বারের সাথে একটা জেড আছে, এটা একটা কমপ্লেক্স নাম্বার, তাহলে বি একটা আছে রিয়েল নাম্বার, ঠিক আছে। আচ্ছা, এবার দেখো কি করা যাচ্ছে, আমাদের জেড ওয়ানটা খুঁজে বের করতে হবে, কারণ -z1 করলে আমরা কি সেন্টার পাবো। এবার জেড এর সাথে জেড বারের সাথে আমি জেড ওয়ান খুঁজে পাই, জেড বার কোথায় আছে এখানে, তার মানে জেড ওয়ান কত আমার 2 + 3y, জেড ওয়ান আমার 2 + 3y, তাহলে আমার সেন্টার কত হবে -2 -3i, অর্থাৎ এই সার্কেলে আমার সেন্টার হবে -2, -3। কিন্তু আমাদের কোয়েশ্চেনের সেন্টার চাইনি, রেডিয়াস চেয়েছে, তো রেডিয়াস কত হবে, মড অফ z1 স্কোয়ার, তো মড z1 কত হচ্ছে সেটাকে বের করে নেওয়া যাক। রেডিয়াস মড অফ z1 ইকুয়ালস টু হচ্ছে রুট ওভার অফ z1 2 এর স্কোয়ার প্লাস 3 এর স্কোয়ার, অর্থাৎ রুট 4 + 9 13। রেডিয়াস r ইকুয়ালস টু আমরা জানি রুট ওভার অফ z1 এর স্কোয়ার অর্থাৎ 13 মাইনাস বি, বি এর ভ্যালু কত এখানে, বি এর ভ্যালু হচ্ছে, বি এর ভ্যালু কত 4, 13 - 4 √9, আনসার কত 3 ইউনিটস।
অপশন বি আমার কারেক্ট। তাহলে ইকুয়েশন সার্কেল আমরা দেখলাম, তার থেকে রেডিয়াস আর স্ক্রিনটা কি করে বের করে বুঝতে পারলাম। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন। ওকে, নেক্সট কোয়েশ্চেন, the numbers of complex number p such that p equals to 1 and imaginary part of p to the 4 is 0. এখানে একটু তোমাদের হয়তো বুঝতে অসুবিধা হচ্ছে, আমি একটু ঠিক করে দিচ্ছি। p to the power mod p কত হবে? 1. The number of complex number p such that p equals to 1 and imaginary part of p to the 4 is 0. a b c অপশন এবং ডি অপশন। তো চারটে হবে, দুটো হবে, আটটা হবে, নাকি ইনফাইনাইটলি মেনি পসিবিলিটি আছে যে এই কন্ডিশনটাকে স্যাটিসফাই করবে। তো ফার্স্ট কন্ডিশন কি আছে আমার? ফার্স্ট কন্ডিশন আছে যে ধরা যাক পি একটা কমপ্লেক্স নাম্বার, আমি এক্স প্লাস আই ওয়াই জেড করে নিলাম, তাহলে মড পি কত হবে? 1 দেওয়া আছে, মানে রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার আমার কত হবে? 1। এখান থেকে পেলাম যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের ভ্যালু কত হচ্ছে? 1। এটা আমি রাখলাম ইকুয়েশন নাম্বার 1। এবার সেকেন্ড কন্ডিশনে যাওয়া যাক। সেকেন্ড কন্ডিশনে কি আছে? যে পি টু দি পাওয়ার 4, পি টু দি পাওয়ার 4 এর ভ্যালু কত হবে? ইমাজিনারি পার্ট অফ পি টু দি পাওয়ার 4 হবে 0। পি স্কোয়ারের ভ্যালু বের করা যাক, এক্স প্লাস আই ওয়াই এর হোল স্কোয়ার হবে এক্স স্কোয়ার প্লাস 2x আই ওয়াই প্লাস আই ওয়াই এর স্কোয়ার, আই স্কোয়ার ওয়াই স্কোয়ার, সো মাইনাস ওয়াই স্কোয়ার, কারণ আই স্কোয়ারের ভ্যালু -1 ইকুয়ালস টু হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x y i। p টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু হবে এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস 2x y i তার হোল স্কোয়ার। ঠিক আছে, তো কি আসবে? এ স্কোয়ার, অর্থাৎ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ারের স্কোয়ার প্লাস 2a b প্লাস হবে আমার বি স্কোয়ার 2x y i তার হোল স্কোয়ার। এবার আমার কোয়েশনে কি বলেছে? ইমাজিনারি পার্ট আমাকে কি করতে হবে? পি টু দি পাওয়ার 4 ইমাজিনারি পার্টকে আমার 0 করতে হবে। রিয়েল পার্টকে নিয়ে আমার কোনো মাথা ঘামানোর কোনো দরকার নেই। আমি কি করব? রিয়েল পার্টগুলোকে, এটা রিয়েল পার্ট, এটা রিয়েল পার্ট, এটা আমার লাগবে না। এটা আই স্কোয়ার আছে, ওটা আই স্কোয়ার করলে -1 হয়ে যাবে, এটা রিয়েল হয়ে যাবে, এটাও আমার লাগবে না। আমার লাগবে এটা, এটা হচ্ছে আমার ইমাজিনারি পোর্শন বা ইমাজিনারি পার্ট অফ দ্য কমপ্লেক্স নাম্বার। ওকে, এটাকে কি করতে হবে? 0। ইমাজিনারি পার্ট অফ পি টু দি পাওয়ার 4 ইজ 0। ইমাজিনারি পার্টটা আমরা কত পেয়েছি? 4xy ইন্টু এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0। এখান থেকে আমরা এই পুরোটাকে ওই পাশে নিয়ে 0 করে দিই, তাহলে পাচ্ছি এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু 0 বা এক্স স্কোয়ার ইকুয়াল টু ওয়াই স্কোয়ার। আচ্ছা, আর আমরা ইকুয়েশন 1-এ কি পেয়েছিলাম? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভ্যালু কত? 1। তাহলে ইকুয়েশন 1-এ যদি আমরা এটা পুট করি, আমরা কি পাবো? ইকুয়েশন 1-এ যদি আমরা পুট করি, আমরা পাবো 2x স্কোয়ার ইকুয়ালস টু 1 বা এক্স স্কোয়ার ইকুয়ালস টু 1/2, অর্থাৎ এক্স এর ভ্যালু প্লাস মাইনাস 1/√2। ঠিক আছে, আবার তা যদি হয়, এখান থেকে আমরা কি বলতে পারি? ওয়াই এর ভ্যালু কত? প্লাস মাইনাস এক্স বলতে পারি। তাহলে ওয়াই এর ভ্যালু আমরা কি পাবো? এক্স এর ভ্যালু প্লাস মাইনাস √2 বলে ওয়াই এর ভ্যালু প্লাস মাইনাস 1/√2 হবে। তাহলে এখানে আমরা চারটা পসিবিলিটি দেখতে পাচ্ছি, পি এর চারটা পসিবিলিটি আমরা দেখতে পাচ্ছি। কি কি পাচ্ছি? একটা তো হচ্ছে 1 2 3 4, একটা তো হচ্ছে আমার দুটি পজিটিভ 1/√2 প্লাস 1/√2 আই, একটা হচ্ছে আমার 1/√2 আই মাইনাস, নো 1/√2, কারণ প্রথমে তো রিয়েল পার্ট আসে, তাহলে 1/√2 মাইনাস 1/√2 আই, অথবা মাইনাস 1/√2
মাইনাস ওয়ান বাই রুট টু ওয়াই, আর লাস্ট হচ্ছে মাইনাস ওয়ান বাই রুট টু প্লাস ওয়ান বাই রুট টু ওয়াই। টোটাল পসিবিলিটি কতগুলো হলো আমার? চারটে কমপ্লেক্স নাম্বার পসিবিলিটি। আনসার হবে আমার A is our correct answer. Next question. Let Z be a complex number such that the principal value argument Z greater than 0, then argument Z minus argument of minus Z is. এদের মধ্যে ডিফারেন্সটা পাই বাই টু হবে, প্লাস মাইনাস পাই হবে, শুধু পাই হবে, নাকি মাইনাস পাই হবে? ওকে, ফার্স্ট অফ অল এটা আমাদের একটু ড্র করে দেখে নিতে হবে। আগে জেডটাকে আমি লেট করি এক্স প্লাস আই ওয়াই, তাহলে মাইনাস জেড কি হবে? মাইনাস এক্স মাইনাস আই ওয়াই। তাহলে এখান থেকে আমি পয়েন্ট পাচ্ছি এক্স কমা ওয়াই, এখান থেকে আমি পয়েন্ট পাচ্ছি মাইনাস এক্স মাইনাস ওয়াই। এটা ড্র করা যাক। এক্স কমা ওয়াই পয়েন্টটি আমরা এখানে কোথাও পাবো, আর মাইনাস এক্স মাইনাস ওয়াই পয়েন্টটি আমরা এখানে কোথাও পাবো। এবার আমরা দেখতে পাচ্ছি যে এরা কোন লাইনটার উপর লাই করবে? এক্স ইকুয়ালস টু ওয়াই লাইনটার উপর লাইন করবে, কারণ দুই কেসেই এক্স আর ওয়াই এর ভ্যালু কি হচ্ছে? সেম হচ্ছে। তো আমি যদি লাইনটা ড্র করার চেষ্টা করি, অরিজিন দিয়ে পাস করছে, এই লাইনটা আমার হচ্ছে এক্স ইকুয়ালস টু ওয়াই লাইন। আচ্ছা ঠিক আছে, তো এদের আর্গুমেন্টের ডিফারেন্স ধরা যাক এই অ্যান্টি ক্লকওয়াইজে যে অ্যাঙ্গেলটা হয় এটাই আমার আর্গুমেন্ট, এটা থিটা ধরা যাক। ঠিক আছে, তো আমরা জানি কিসের ভ্যালু কত? এক্স প্লাস আই ওয়াই, এটা আর্গুমেন্ট ভ্যালু কত হয়? আর্গুমেন্ট হচ্ছে অফ জেড ইকুয়ালস টু tan ইনভার্স মড অফ ওয়াই বাই এক্স, এটা হয়। এবার কোয়াড্রেন্ট হিসাবে আমরা আগে তো থিটা বের করি, এই আর্গুমেন্ট অফ জেড কি আমরা কি বলি? থিটা। তো থিটার ভ্যালু tan ইনভার্স ওয়াই বাই এক্স হয়। ফার্স্ট কোয়াড্রেন্টে যদি কোনো এক্স প্লাস আই বাই লাই করে তখন তার আর্গুমেন্ট হবে থিটা, সেকেন্ড কোয়াড্রেন্ট হবে পাই মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্ট হবে থিটা মাইনাস পাই, আর ফোর্থ কোয়াড্রেন্ট হবে মাইনাস থিটা। এটা শুধুমাত্র এরকম রাখার একটাই কারণ, যেহেতু আমরা থিটাকে আমি সর্বদা ফার্স্ট কোয়াড্রেন্টে রাখতে যাচ্ছি। এটা আমার আর্গুমেন্ট যেটা হবে এটা সর্বদা আমার কি হবে? 0 থেকে পাই বাই 2 এর মধ্যেই অবস্থান করবে। তাহলে যখন পয়েন্টটি আমার ফার্স্ট পয়েন্ট থাকবে এক্স প্লাস আই বাই, তখন থিটা, সেকেন্ড কোয়াড্রেন্টে পাই মাইনাস থিটা, থার্ড কোয়াড্রেন্ট থিটা মাইনাস পাই, আর ফোর্থ কোয়াড্রেন্টে মাইনাস থিটা। তো এক্স প্লাস আই বাই আমার ফার্স্ট কোয়াড্রেন্টে, আমি এটা এর আর্গুমেন্টে কি ধরেছি? থিটা ধরেছি, থিটা ধরেছি। ঠিক আছে, এক্স মাইনাস মাইনাস এক্স মাইনাস আই বাই এটা আমার থার্ড কোয়াড্রেন্টে আছে। তাহলে এর আর্গুমেন্ট কি হবে? আর্গুমেন্ট অফ এটা, এই আর্গুমেন্ট হবে আমার থার্ড কোয়াড্রেন্টে হচ্ছে থিটা মাইনাস পাই। এবার এদের ডিফারেন্স বলেছি, এদের ডিফারেন্স যদি আর্গুমেন্ট জেড মাইনাস আর্গুমেন্ট অফ মাইনাস জেড, এটা আর্গুমেন্ট অফ জেড, এটা আর্গুমেন্ট অফ মাইনাস জেড, এটা কি হচ্ছে? আর্গুমেন্ট অফ জেড মাইনাস আর্গুমেন্ট অফ মাইনাস জেড। আর্গুমেন্ট অফ জেড আমরা কত বের করেছি? থিটা মাইনাস অফ থিটা মাইনাস পাই, থিটা মাইনাস থিটা প্লাস পাই। আমার আনসার কত? পাই। কোন অপশনটি আমার কারেক্ট? অপশন সি। তো নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন অফ টুডে, এটা আমাদের ট্রায়াঙ্গুলার, কি বলেছে? মিনিমাম ভ্যালু। দেখো, ফর এনি নন জিরো কমপ্লেক্স নাম্বার জেড দ্য মিনিমাম ভ্যালু অফ মড জেড প্লাস মড অফ জেড মাইনাস ওয়ান। যখন এরকম দুটো আলাদা আলাদা মডুলাসে কিছু ভ্যালু কিছু দেওয়া থাকবে আর তার মিনিমাম বা ম্যাক্সিমাম ভ্যালু তোমাদের থেকে চাওয়া হবে, তখনই বুঝে যাবে যে ওটা ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটির কোয়েশ্চেন। আর কোয়েশ্চেন ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। আমরা বুঝে নিই যে ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি কি জিনিস। ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি
ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি বলে যে দুটো কমপ্লেক্স নাম্বারের মডিউলাসের সাম গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে তাদের মড অফ z1 প্লাস মাইনাস z2, অর্থাৎ তাদেরকে সাম করে এটা তাদের মডুলাস করে সাম নিয়েছে, এখানে যদি সাম বা ডিফারেন্স নিয়ে তারপরে মডুলাস নিয়েছে, ওটা গ্রেটার দ্যান ইকুয়ালস টু হবে এদের মডের ডিফারেন্সের। মডের কি ডিফারেন্স, ডিফারেন্স অর্থাৎ ধরা যাক এখানে z1 বড় না z2 বড় আমি জানি না, যদি মড z1 5 আসে আর মড z2 3 আসে তখন ডিফারেন্স কত হবে 2। এবার z1 আমার কি আসতে পারে, এই সাইনটা আমার কি ডিফারেন্স, z1 আমার যদি 1 আসে আর z2 আমার 4 আসে তখন ডিফারেন্স কি হবে 3, -3 না কিন্তু, তাই আমরা ডিফারেন্স নিয়েছি, ঠিক আছে। তো এটা হচ্ছে আমার ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি। এবার এখানে আমার কি আছে দেখো, দুটো মডুলাস আছে, মড z প্লাস মড অফ z-1। তো আমি z1 কে এটা এটা আমি z1 নিলাম, মড অফ z-1 কে আমি z2 নিলাম। তো আমি জানি ট্রায়াঙ্গুলার ইনইকুয়ালিটি ইউজ যদি করি এই প্রবলেমটা আমি কি পাচ্ছি, যে মড অফ z প্লাস মড অফ z-1 ইজ গ্রেটার দ্যান ইকুয়ালস টু, এবার আমি আইদার এখানে পজিটিভটা নিতে পারি বা নেগেটিভটা নিতে পারি। যদি পজিটিভ নিই তাহলে আমার 2z-1 আসছে, তাহলে আমার জেডটা বাদ যাচ্ছে না, কিন্তু আমি সর্বদা আমাকে এভাবে ধরতে হবে যাতে আমার জেডটা বাদ যায়, একটা কনস্ট্যান্ট টার্ম আমরা ফর্ম করতে পারি। তো যদি আমরা এই কেসে মাইনাস নিই, প্লাস বা মাইনাসটা আমরা নিজের সুবিধার মতো নিই, যদি মাইনাস নিই তো আমাদের কি পাচ্ছি জেড মাইনাস জেড প্লাস 1, অর্থাৎ জেড গুলো কেটে গেল, মড অফ জেড প্লাস মড অফ z-1 গ্রেটার দ্যান ইকুয়ালস টু মড অফ 1 অর্থাৎ 1। তাহলে মড অফ জেড প্লাস মড অফ z-1 সর্বদা একের সমান বা একের থেকে বড় হবে। তাহলে মিনিমাম ভ্যালু কি হবে, এর মিনিমাম ভ্যালু আমরা বুঝতেই পারছি কত হবে, মিনিমাম ভ্যালু হবে 1, কারণ সেটা 1, কারণ সেটা 1 বা একের থেকে বড় হলে মিনিমাম ভ্যালু অবশ্যই 1 হবে। এটা এখানে অপশনগুলো ছিল, অপশনগুলো আমার কোনো কোনো কারণে হয়তো কেটে গেছে, কিন্তু এটা এসে অপশন ছিল, হ্যাঁ। তো এখানে অপশন আই থিঙ্ক যেটা মনে আছে 1 0 3/2 and হাফ ছিল, 1 0 3/2 and হাফ, অপশনগুলো আমি লিখে দিই, অর্ডারটা নাও মিলতে পারে, 1 0 3/2 and এখানে হচ্ছে হাফ। এখান থেকে অপশন এ হচ্ছে আমার কারেক্ট। ক্লিয়ার? তাহলে আজকের মতো এটুকুই। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, বন্ধুদের সাথে শেয়ার করবে আর ভিডিওটি লাইক করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ক্লাসে। থ্যাংক ইউ ফর জয়েনিং দ্য ক্লাস।